আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো দোকানের মতন কিভাবে বাড়িতে পেঁয়াজি বানাবেন তার রেসিপি। পেঁয়াজিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। প্রথমে আমি এখানে কটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর একটা পাত্রে কাটা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম, আর এখানে দিয়েছিলাম 4-5টা মতন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর দিয়েছিলাম 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছিলাম। এখানে দিয়েছিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লবণ, অর্ধেক চামচ মতন লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখানে কোনো জল ব্যবহার করতে হবে না, যেহেতু পেঁয়াজে একটু জল বেরোয়, ওই জল দিয়ে ভালোভাবে একসঙ্গে মাখানো যাবে। বাড়িতে কোনো মেহমান এলে এরকমভাবে পেঁয়াজি করে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে পেঁয়াজি। পেঁয়াজটা ভালোভাবে মাখাতে হবে এখানে একসঙ্গে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন বেসন। বেসনটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। যেমন পেঁয়াজের পরিমাণ নেবেন সেরকম বেসনটা নিতে হবে। আমি এখানে যেহেতু 4-5টা পেঁয়াজ নিয়েছিলাম, তাই 1 চামচ মতন বেসনে আমার হয়ে গিয়েছিল। এরপর সামান্য জল দিচ্ছিলাম, আর একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। বেশি একদম পাতলা করলেও চলবে না এটা, আর বেশি ঘন করলেও হবে না। এরপর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে পাম তেল ইউজ করেছি, আপনারা যে যার মতন তেল ইউজ করতে পারেন। এরকমভাবে সামান্য করে পেঁয়াজটা নিয়েছিলাম আর শেপ দিয়েছিলাম পেঁয়াজে। এরপর আমি গরম তেলে ছেড়ে দিলাম আর উল্টে দিচ্ছিলাম, একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। আমার এখানে প্রায় 10-15টা মতন পেঁয়াজি হয়েছিল। আর যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিলাম। পেঁয়াজিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। কে কে পেঁয়াজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। বাড়িতে মেহমান এলে কিংবা কোনো মুখরোচক খেতে মন গেলে এই রেসিপিটা বানানো যাবে খুব সহজে, এবং খুবই সহজ রেসিপি একটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা।